তবে মুসা নবীরে আল্লাহ আসার সময় একটা ঘোষণা দিছে। বলে কি ঘোষণা? বলে আমার উম্মতের মধ্য থেকে কেউ যদি নাকি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দেওয়া হবে। সব নবীদের ইচ্ছা হলো, এরাদা হলো, আজকে ইমামতির দায়িত্বটা মনে হয় আমাকে দেওয়া হবে। আমার আল্লাহ এমনিতে ডাক দিয়ে জিবরাইল, আমার বন্ধুকে আজকে আমি মেরাজের রজনীতে মেহমান বানাইয়া আনছি সম্মানিত করার জন্য। আমার বিশ্ব নবীর ডাইন হাতটা চেপে ধরে ইমামতির মুসল্লায় দাঁড় করাইয়া দাও। সুবহানাল্লাহ। আজকে থেকে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর আরেকটা টাইটেল হয়ে যাবে ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আমি হাতিমে কাবার মধ্যে ছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখি ফেরেশতা আমার কাছে আসলো। আয়েশা বলল, নবী গো, আল্লাহ বলেছে আপনাকে আল্লাহর কাছে লইয়া যাইতে, আপনার বক্ষটা বিদারণ করতে হবে, গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত অপারেশন করতে হবে। ভাইরা আমার, বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর পয়গম্বর বলেন রাসূলের গলা থেকে নাভি পর্যন্ত ফাড়লেন, ফেরে হৃদপিণ্ডটা একটা স্বর্ণের পেয়ালার মধ্যে রেখে জমজম কূপের পানি দিয়া ধৌত করলেন। মুসল্লি ভাইরা, এটাকে আরবি ভাষায় বলে শক্কে সদর, এটাকে ফার্সি ভাষায় বলে সিনা চাক, এটাকে বাংলা ভাষায় বলে বক্ষ বিদারণ। এই বক্ষ বিদারণটা আমার রসুলের 4 বার হয়েছে। বুঝে থাকলে বলেন কয়বার হয়েছে? এর মধ্যে একবার হলো মেরাজের আগে। নবীজি বলেন, আমার বক্ষটা বিতরণ করার পর ভিতরের কাজ সম্পাদন করার পরে আবার সেলাই করে দেওয়া হলো। আমি লক্ষ্য করে দেখলাম আমার ডাইন পাশে একটা পশু দেখা যায়, গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট একটা বাহন দেখতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই বাহন দিয়া কি হবে? নবী গো, এটার মধ্যে আপনি উঠেন, এই বাহনের মধ্যে করে আপনাকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় বোরাক। এটাকে কি বলা হয় বলেন না? আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শুনো, এই বোরাকের মধ্যে যখন আমি উঠলাম, বোরাকটা এত স্পিড, আমাদের দৃষ্টি শক্তি যেই জায়গার মধ্যে গিয়া শেষ, ওই জায়গার মধ্যে বোরাকের 1 কদম গিয়া পড়ে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলতে কোনো অসুবিধা? বলেন না আল্লাহু আকবার। কত বড় যানবাহন আল্লাহ বানাইছে, আমগো দৃষ্টির সীমা যেই জায়গায় শেষ, বোরাকের 1 কদম গিয়া ওই জায়গায় পড়ে। নবীজি বলেন, বাইতুল মুকাদ্দাস মুহূর্তের মধ্যে পৌঁছে গেলাম। সেখান থেকে সিঁড়ি আনা হইল। এই সিঁড়ির মাধ্যমে 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান, 6 আসমান, 7 আসমান পর্যন্ত ভ্রমণ করানো হলো। জিবরাইল আমার সফর সঙ্গী প্রথম আসমানের কাছে নিয়ে যাওয়া হলো, যে আসমানটা আমার আল্লাহ মেঘমালার জমাট আস্তরণ দিয়ে বানাইলেন। দরজার সামনে গিয়ে নক করা হলো। ভিতর থেকে আওয়াজ আসলো, মানান্তা, তুমি কে? বলে, আমি জিবরাইল। তোমার সঙ্গে কে আছে? আমার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন। ভিতর থেকে আওয়াজ আসে, ওনাকে কি আসতে বলা হয়েছে? হ্যাঁ, ওনাকে দাওয়াত করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। হে বন্ধু, দিলটা লাগায়া শুনো, 1 নম্বর আসমানের ফেরেশতার আলোচনা করতে গেলে 1 ঘন্টা লাগবে। ওই যিনি নাকি দারোয়ান, গেইটের দারোয়ানের নাম হইল ইসমাইল নামক ফেরেশতা। ওই ইসমাইল নামক ফেরেশতার বডিগার্ড হইল 1 লক্ষ ফেরেশতা। আবার 1 লক্ষ ফেরেশতার এক একজনের বডিগার্ড 1 লক্ষ কইরা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, গেট খুলে দেওয়া হলো। নবীজি বললেন, প্রথম আসমানের মধ্যে উঠলাম, লক্ষ্য করে দেখি প্রথম আসমানের মধ্যে সিংহাসনের মধ্যে একজন লোক বসা, অনেক বিশাল বড় আকৃতির। জিবরাইল ডাক দেখো, নবীজি গো, এই লোকটা আপনার পিতা আদম ও সফিউল্লাহ। এই লোকটা হইল আপনার পিতা আদম, তাকে সালাম করেন।
নবীজি বলেন আবি আদম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও আমার পিতা আদম আপনাকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। রসুল সালাম দিলেন আর আদম নবী উত্তর দিলেন। পরস্পরে কথাবার্তা হইল, লম্বা কথাবার্তা হয়েছে। আমার রসুল এক কথায় বললেন, লম্বা আলোচনা হওয়ার পরে আমার জন্য বরকতের দোয়া করলেন। বলেন কিসের দোয়া করলেন? এখান থেকে দুইটা শিক্ষা। এক নম্বর, লোকটা যতই দামি হোক না কেন স্টার্ট হবে আসসালামু আলাইকুম দিয়া, ঠিক না বলেন? লোকটা যাই হোক না কেন কথা স্টার্ট হবে কি দিয়া? সালাম দিয়া। দ্বিতীয় নম্বর, যখন কারোর সাথে কথা বলবেন পুরা কথার ফাঁকে বরকতের দোয়া করতে হবে। বলবেন বারাকাল্লাহ। কি বলবেন? বারাকাল্লাহ, আল্লাহ আপনাকে বরকত দান করুক। এগুলা নাই। আমাদের সিস্টেম হইল যে বিপদে পড়লে জানায়েন আমি আসি, ঠিক না বলেন না? বিপদে পড়লে জানায়েন আমি আসি। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, নবীজি বলেন এইবার আমাকে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমানে, যে আসমানটা আমার আল্লাহ জমরত পাথর দিয়ে বানাইলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের মতো আচরণ হইল, অনুমতি ছাড়া ঢুকতে দেয় না। দ্বিতীয় আসমানের অনুমতি লইয়া যখন আমি উপরে উঠলাম, আমি গিয়া দেখি দুইজন নবী দেখা যায়। একজনের নাম ঈসা নবী, আরেকজনের নাম ইয়াহইয়া নবী। উভয়জন পরস্পর খালাতো ভাই। বলেন কি ভাই? খালাতো ভাই। আমার রসুল ডাক দেয়া কয়, জিব্রাইল পরিচয় দেওয়ার পরে আমি উভয়জনকে সালাম দিলাম। উভয়জন সালামের জবাব নিল, আমার জন্য বরকতের জন্য দোয়া করলো। এইবার নিয়ে যাওয়া হলো 3 নম্বর আসমানে, যে আসমানটা আমার আল্লাহ লোহা দিয়ে বানাইছে। 3 নম্বর আসমানে প্রথম আসমানের মতো আচরণ করা হলো। যখন এই গেট খুলে দেওয়া হলো, আমি লক্ষ্য করে দেখি ভিতরে একজন নবী দেখা যায়, তার চেহারার মতো সুন্দর আমি দ্বিতীয় মানুষ আর দেখি নাই। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল এত সুন্দর চেহারা বিশিষ্ট লোকটাকে? নবী গো আপনি বুঝে চিনেন না গো নবী, ইয়াকুব নবীর ছেলে হযরত ইউসুফ নবী। সুবহানাল্লাহ। পরিচয় হলো, কথাবার্তা হলো, বরকতের জন্য দোয়া করা হলো। আমাকে নিয়ে যাওয়া হলো 4র্থ আসমানে, যে আসমানটা আমার আল্লাহ পিতল দিয়া বানাইলেন। আমি যখন নাকি 4র্থ আসমানে গেলাম, লক্ষ্য করে দেখি আরেকজন নবী, ওই নবীর নাম হযরত ইদ্রিস নবী। কথাবার্তা হলো, দোয়া হলো। 5 নম্বর আসমানে যাওয়া হলো, প্রথম আসমানের মতো আচরণ করা হলো। অনুমতি পাই আমি লক্ষ্য করে দেখি 5 নম্বর আসমানে আরেকজন নবী আছে। ওই নবীর নাম হলো হযরত হারুন আলাইহিস সালাতুস সালাম। কথাবার্তা হলো, দোয়া করা হলো। আমাকে নিয়ে যাওয়া হলো 6 নম্বর আসমানে। 6 নম্বর আসমান, যে আসমানটা আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইলেন। গিয়া থেকে আরেকজন নবী। জিজ্ঞাসা করলাম কে? বলে উনি হইলেন মূসা নবী, যিনি দুনিয়াতে থাকতেই সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। আরেকটু জোরে বলেন। উনি হইলেন মূসা নবী। মূসা নবীর সঙ্গে যখন দেখা, সালাম দিয়েছি, কথাবার্তা হয়েছে, আসার সময় বরকতের দোয়া করেছে। যেই মাত্র আমি রওনা দিয়ে চলে গেলাম, আমি তাকায়া দেখি মূসা নবী 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। সুবহানাল্লাহ পড়ে। ভাইরা আমার কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, সরাসরি বুখারীর হাদিসের তরজমা করতেছি। এমনই তো দেখা যায় মূসা নবী 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। মূসা নবীরে জিজ্ঞাসা করা হলো, আপনি কান্দেন কে? বলে এই যে অল্প বয়সের ছেলেটা, সুবহানাল্লাহ পড়েন, এই যে অল্প বয়সের লোকটা, ওনার নাম আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর। কিয়ামতের কঠিন ময়দানে তার দাম তত বেশি হবে যার উম্মত যত বেশি হবে। আমি মূসার উম্মত হলো 6 লক্ষ, কিন্তু এই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কিয়ামতের ময়দানে কত উম্মত হবে আমি মূসাও গুনে শেষ করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কেন কান্দি? হিংসা কইরা না, আমি কেন পারলাম না আরো উম্মত বাড়াইতে? ঠিক না? চলে
কারণ আমগো জাতের ভিতর রোগ আছে, আমরা মনে মনে কমু যে আমগো নবীর উম্মত দেখে মুসা নবীর হিংসা লাগছে। বলে ব্যাপারটা এমন না, আফসোস করতেছে আমি কেন আরো মেহনত কইরা আমার উম্মত বাড়াইতে পারলাম না, এটা আমার আফসোস রয়ে গেল। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাইতে দেরি হয়েছে, চোখের পানি বের হতে দেরি হয় নাই। নবীজি বলেন আমাকে নিয়ে যাওয়া হলো 7 নম্বর আসমানে, যে আসমানটা আমার আল্লাহ লাল রঙের ইয়াকুত পাথর দিয়ে বানাইলেন। সেখানে গিয়ে আরেক নবীর সঙ্গে দেখা, ওই নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হয়ে গেল। যখন নাকি কথাবার্তা হলো, বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে, কিছুক্ষণ পরে তাকাইয়া দেখি আমার জন্য 3 পদের পানীয় নিয়ে আসা হলো। 1 নম্বরে মদ নিয়ে আসা হয়েছে, 2 নম্বরে মধু নিয়ে আসা হলো, 3 নম্বরে দুধ নিয়ে আসা হলো। জিব্রাইল ডাক দেখো নবী গো, আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আপনি কোনটা নেবেন? হযরত জিব্রাইল ডাক দেখো নবী গো, বিশাল পরীক্ষায় পাশ করছেন। ইয়া রাসূলুল্লাহ, বিশাল পরীক্ষায় পাশ করছেন নবী গো। আল্লাহ চাইলেই প্রথমে দুধ দিতে পারতেন, কেননা আল্লাহ জানে আপনি কোনটা নেবেন। এরপরও 3 পদ আপনার সামনে রাখা হয়েছে জাস্ট পরীক্ষা করার জন্য। মুসলমান ভাইরা রে, আমার আপনার সামনে বিড়ি রাখা হবে, মদ রাখা হবে, গাঞ্জা রাখা হবে, পান রাখা হবে, শরবত রাখা হবে, চা রাখা হবে। এটাও কার পক্ষ থেকে পরীক্ষা? আর একটু আসতে কর না কা। নবীজি আপনি পাশ করেছেন। নবীজি বলেন আমাকে আর একটু সামনে নিয়ে যাওয়া হলো। ওই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুন মানে হইল বড়ই গাছ, মুনতাহা মানে হইল শেষ, শেষ বড়ই গাছ। এটা শেষ সীমানা, এই সীমানাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। আমি লক্ষ্য করে দেখি ওই জায়গার মধ্যে 4টা নদী দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল, এই নদী কোথায় গিয়ে ঠেকছে রে জিব্রাইল? জিব্রাইল ডাক দেয়া নবী গো, 2টা নদী সরাসরি জান্নাতের নদীর সঙ্গে মিলছে, আর বাকি 2টা নদী নীল নদী ফুরাত নদীর সঙ্গে মিলে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন এবার আমার সঙ্গে আমার কাছে জান্নাত পেশ করা হলো। আমাকে জান্নাত ঘুরাইয়া ঘুরাইয়া দেখানো হয়েছে। নবী গো, এই আমল করলে এই জান্নাত, ওই আমল করলে ওই জান্নাত, এটা করলে এই পুরস্কার, এটা করলে ওই পুরস্কার। হঠাৎ করে নবীজি বলেন আমি যখন জান্নাতের গেট দিয়ে ঢুকলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার কালো বেলালের পায়ের শব্দ জান্নাতে শোনা যায়। নবীজি যখন মেরাজ থেকে আসলেন, আয়েশা বললেন বেলাল, জান্নাতে ঢুকেছি, তোমার পদধ্বনি শুনতে পেয়েছি, কি আমল করো গোপনে গোপনে বইলা দাও। বেলাল ডাক দেখ নবীজি গো, তেমন কোনো আমল নাই, ওযুর পরে 2 রাকাতের নামাজ পড়ি। এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। বলেন না এটা কি বলে? ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল নাই, আমার মনটা সাক্ষী দেয়। ওযু শেষ করার পরে কখনো মসজিদে ঢুকলে ওযু শেষ করার পরে ডাইরেক্ট বসে পড়ি না। ওযু শেষ করার পরে আগে 2 রাকাত ওযুর নামাজ পড়ালই, তাহিয়াতুল মসজিদ নামাজ, দুখুলুল মসজিদ নামাজ পড়ালই। আমার রাসূল ডেকে ডেকে বলে বেলাল, আমারও দিলটা সাক্ষী দেয় রে বেলাল, তোমার এই আমল আল্লাহর কাছে পছন্দ, যার কারণে জান্নাতে তোমার পদধ্বনি শুনেছি। রাজি আছেন তো আমল করতে ইনশাআল্লাহ? তাই বলে মসজিদে নামাজ দাঁড়ায়া গেছে, আপনি বলবেন আল্লাহু আকবার। যখন টাইম থাকে, যখন কি থাকে বলেন না, টাইম থাকে। ভাইরা আমার, এইবার রাসূলের সামনে জান্নাত দেখানোর পরে জাহান্নাম পেশ করা হয়েছে। নবীজি বলেন লক্ষ্য করে দেখি রক্তের নদী দেখা যায়।
পানির নদী না, রক্তের নদী, শুধু ব্লাড আর ব্লাড, রক্ত আর রক্ত। আমি লক্ষ্য করে দেখি এই নদীর মাঝখানে একটা লোক সাঁতার কাটতেছে। যখন পাড়ের দিকে আসে, এমনই পাড়ের মধ্যে একজন ফেরেশতা দাঁড়ায় রয়েছে, বিশাল বিশাল পাথর লইয়া। তাকে মারে, কাছে আসতে গেলে মারতে চায়, মারতে গেলেই সে আবার দূরে সরে যায়। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, এর চাইতে বড় সাজা শাস্তি আর কি হতে পারে রে জিব্রাইল? বলো না রে জিব্রাইল, তার কি অপরাধ? কয় নবী গো, সে সুদ খাইতো। নাউজুবিল্লাহ বলেন। সে কি খাইতো? জোরে কার? ইয়া রাসূলুল্লাহ, সে সুদ খাইতো। এইবার দ্বিতীয় নম্বর আমাকে দেখানো হলো বিশাল বড় পাথর লয়া একজনের মাথার মধ্যে মারতে দেরি হয়, চূর্ণ বিচূর্ণ মাথা হয়ে যায়। আবার ওই ফেরেশতা ওই পাথরটা আনতে আনতে আবার মাথা সুস্থ হয়ে যায়, আবার মারে, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার পাথরটা আনতে আনতে মাথা সুস্থ হয়ে যায়। হ্যাঁ ভাই জিব্রাইল, তার চিৎকারে আকাশ পাতাল বাড়ি হয়ে যাচ্ছে। তার কি অপরাধ, কি অন্যায়? নবীজি গো, আপনার উম্মতের মধ্য থেকে ওই উম্মত যারা নাকি ঠিক মতো নামাজে পড়বে না, তাদের এই সাজা। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম কিছু মানুষকে দেখতে পেলাম নিজের গোশত নিজে কামড়ায়া কামড়ায়া খায়। জিব্রাইল, একজন আরেকজনকে মারলে এটা ভিন্ন কথা, নিজেই নিজের বডির মধ্যে আঘাত করলে কতটা কষ্ট মানা যায় না। এদের কি অপরাধ? নবী গো, এদের সাজা এই কারণে দেওয়া হচ্ছে, তারা দুনিয়াতে গীবত করত, চগলখড়ি করত, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইয়া দিত। নাউজুবিল্লাহ পড়েন। ভাইরা আমার, লম্বা আলোচনা করতে হবে। এইভাবে দেখা যায় রসুলকে জান্নাতও দেখানো হয়েছে, রসুলকে জাহান্নামও দেখানো হয়েছে। জান্নাত জাহান্নাম দেখানোর পরে আমার আল্লাহ সরাসরি আমার রসুলের সাথে কথা বলেছে। আর একটু জোরে বলেন না। কয় খবর হয়ে যায়, আজকে ডক্টর ইউনূস আমেরিকায় যাবে, ওই যে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলবে, কত নাম কাম টেকে না জোরে কর। এখন আমার রসুল আল্লাহর সঙ্গে বৈঠকে বসছে। সুবহানাল্লাহ। আরেকটু আসতে পারো। الرسول بما أنزل إليه من ربه المؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقال سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই যে দুইটা আয়াত বললাম, এই দুইটা আয়াত আমার রাসূলকে আমার আল্লাহ আসমানে নিয়ে দিয়েছে। এই দুই আয়াত যদি কেউ রাত্রে ঘুমানোর আগে পড়তে পারে, গত জুমা ফালাক নাসের যেই ওয়াজ আমানুর রাসূলুর একই ওয়াজ, আমানুর রাসূলুর একই ওয়াজ। এই দুইটা আয়াত যদি নাকি কেউ পড়তে পারে, কিতাব খুললে পাওয়া যায় যে এই দুইটা আয়াত নিয়মিত আমল করতে পারলে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া এবং আখেরাতে যা কিছু দরকার এই দুইটা আয়াত যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত, এই আমানুর রাসূলটা আল্লাহ তাআলা নিজে কুদরতি হাত দ্বারা লিখছেন। সুবহানাল্লাহ পড়েন। এই আমানুর রাসূলটা আমার আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে লিখছেন। এইগুলো 2 নম্বর ফজিলত। 3 নম্বর ফজিলত হলো, যেই সমস্ত ভাইরা তাহাজ্জুদ নামাজ পড়ানোর অভ্যাস আছে, আপনি যদি নাকি শোয়ার আগে আমানুর রাসূল পড়তে পারেন, বলে যদি না উঠতে পারেন, যদি নাকি ঘুম এসে যায়, তাহলে আমানুর রাসূল পইরা ঘুমাইলে তাহাজ্জুদের সওয়াব দেওয়া হয়। একদম সেম। তাহাজ্জুদ দাঁড়ায়া পড়লে যে সওয়াব, আমানুর রাসূল পড়লে ঘুমাইলে একই সওয়াব। 4 নম্বর ফজিলত হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, যার মাথা ঠিক আছে, যার মাথার মধ্যে বিবেক আছে, সে কখনো আমানুর রাসূল ছাড়তে পারে না। ঠিক না জোরে কর। তাহলে 1 নম্বরে আমানুর রাসূল থেকে 2টা আয়াত দিছে। 2 নম্বরে আরেকটা জিনিস আমার রাসূলকে দান করছে, নবী গো আপনার উম্মতের যা ইচ্ছা তাই করুক, তবে যদি শিরিক যদি না করে আমি তাকে ক্ষমা কইরা
দিব। 3 নম্বর আরেকটা দিছে 50 ওয়াক্ত নামাজ। বলেন কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। 50 ওয়াক্ত নামাজ লইয়া আমার রাসূল রওনা হয়েছে। 6 নম্বর আসমানে আসছে, মূসা নবীর সঙ্গে দেখা। মূসা নবী জিগাই কি দিছে? কয় 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর। মূসা নবী কয় ইন্না লিল্লাহ। হ্যাঁ বিশ্বনবী, হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতরা পারবে না, আপনি আবার যান। কেন যাব? গিয়ারু আল্লাহর কাছে অনুরোধ কইরা বলেন কমায়া যেন দেয়। ভাইরা আমার, মূসা নবী ডাক দিয়া কয়, আপনি জানেননি আমার উম্মতেরা অনেক অনেক হায়াত পাইতো, তারা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত কেমনে পারবে? এক মহিলা কান্দে গাছতলায় বয়ে বয়ে। কান্দেন কেন? আমার ছোট বাচ্চাটা মারা গেছে। বয়স কত? 200। তখন মূসা নবী বলতেছে, আরে বুড়িমা চোখের পানি মুছে ফেল, আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন ওনার উম্মতেরা 60 থেকে 70 বছর হায়াত পাবে। ওই মূসা নবীর কথা শুনে বৃদ্ধা মা চোখের পানি মুইছা কয়, আচ্ছা মূসা নবী আপনারা জিগাই, ওনারা গদ দরজা করবো নি নাকি গাছতলায় থাইকে 60-70 বছর কাটাইয়া দিব? সুবহানাল্লাহ। মূসা নবীর ওই মহিলা তো জানতো না এখন 100-র উপরে তলা বিল্ডিং আছে, ঠিক না? জোরে করে। এখন আমাদের মধ্যে যারা সবচেয়ে ফকিন্নি, হেরে টার্গেট থাকে অন্তত 3 সেট হলে একটা বিল্ডিং করবে, ঠিক না? জোরে কর। আর যারা মধ্যবিত্ত 2-4 তালা, আর যারা মোটামুটি টাকাওয়ালা এরা 2-4টা বিল্ডিং লাগে। আর যারা আরেকটু বেশি তারা ঢাকা শহরও লাগে, দক্ষিণ মশাবতও লাগে, ঠিক না? জোরে কর। ভাইরা আমার, এইভাবে দেখা যায় বৃদ্ধা মহিলার কথা শুনে মূসা নবী এই জবাব দিল। এর মানে বোঝা গেল আগের নবীর উম্মতেরা অনেক হায়াত পাইতো। নবী মুহাম্মদ গো, আপনি আল্লাহর কাছে আবার যান। আল্লাহর কাছে গেল, 5 ওয়াক্ত কমাইলো, আবার পাঠাইলো, 5 ওয়াক্ত কমাইলো। মূসা নবী আমার রসুলকে আমার আল্লাহর কাছে 9 বার পাঠাইছে। জোরে কোন কয়বার? 9 বার পাঠাইয়া 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত নিয়ে আসছে। মুসলমান ভাইরা রে, বানায়া সূরায় কথা বলতেছিলা, এটা হইল বুখারী শরীফের 3608 নম্বর হাদিসের তরজমা বলতেছে। 5 ওয়াক্ত নামাজ যখন মূসা নবীর সামনে লইয়া হাজির হইল, জিজ্ঞাসা করলে কি দিয়েছে? 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আবার জান, আমার লজ্জা হয়। তবে মূসা নবী রে, আল্লাহ আসার সময় একটা ঘোষণা দিছে। বলে কি ঘোষণা? বলে আমার উম্মতের মধ্য থেকে কেউ যদি নাকি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে, তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দেওয়া হবে। এবার রওনা হয়ে গেল। নবীজি বলেন, আবার বাইতুল মুকাদ্দাসে আসলাম। এসে লক্ষ্য করে দেখি কানায় কানায় ভরপুর মানুষ আর মানুষ দেখা যায়। জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এখানে এত বড় সমাবেশকে? নবী গো, সাধারণ কোনো মানুষ একজনও এখানে নাই। যা দেখতেছেন সব নবী রাসূলেরা, 1,24,000 নবী রাসূল এই জায়গার মধ্যে হাজির। শুধুমাত্র নবী রাসূলেরা না, অসংখ্য গণিত ফেরেশতারা এই জায়গার মধ্যে হাজির আছে। বড় বড় ফেরেশতারা এই জায়গায় হাজির। এখানে কি হবে? 2 রাকাত নামাজ হবে। ভাইরা আমার, কাতার বন্দি হয়ে দাঁড় করানো হলো। সব নবীদের ইচ্ছা হলো, এরাদা হলো, আজকে ইমামতির দায়িত্বটা মনে হয় আমাকে দেওয়া হবে। আমার আল্লাহ এমনিতে ডাক দিয়ে জিবরাইল, আমার বন্ধুকে আজকে আমি মেরাজের রজনীতে মেহমান বানাইয়া আনছি সম্মানিত করার জন্য। আমার বিশ্ব নবীর ডাইন হাতটা চেপে ধরে ইমামতির মুসল্লায় দাঁড় করাইয়া দাও। সুবহানাল্লাহ। আজকে থেকে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর আরেকটা টাইটেল হয়ে যাবে ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ। এবার নবীজিকে সকাল হওয়ার আগেই আবার যখন নাকি মক্কাতে পৌঁছায়া দিল, সকালবেলায় রসুল মক্কা নগরীর এমন এভাবে কাবাগরের পাশে বইয়া কি যেন ভাবতেছেন। আবু জাহেল এই দিক দিয়ে যায়, কি মোহাম্মদ আজকেও কি নতুন কোনো ঘটনা ঘটছে নাকি?
হেদের কাছে কোরআনের আয়াত নতুন ঘটনা মনে হয়, হেদের কাছে নামাজের বিধান নতুন ঘটনা মনে হয়, ইসলামের যা কিছু রসুল বলে হেদের কাছে নতুন ঘটনা মনে হয়, কারণ মূর্তি পূজা করে অভ্যস্ত তো, ঠিক না জোরে কারণ এই জন্য আজকেও জিজ্ঞাসা কি মোহাম্মদ কি ভাবতেছ, নতুন কিছু লই আসছো নাকি? রসুলের কোনো কিছু গোপন রাখতে নিষেধ করছেন কে জোরে কারণ? আমার রসুল ডাক দিয়ে বলে চাচা গত রাত্রে আমাকে আল্লাহ পাক হাতিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়েছেন, বলছে মাত্র বাইতুল মুকাদ্দাস, এখনো আসমানে যায় নাই। আবু জাহেল কয় থামো। আবু জাহেল কি বলে? থামো। কেন থামবো? বলে আমি এই মুহূর্তে সব এলাকার লোকদেরকে ডাকবো, আমার কাছে যা বলো পাবলিকের কাছে তা বলতে পারবানি, কারো ভালোই তো। আমরা মাহফিলের জন্য কি করা লাগে বলেন না? মাইকিং করা লাগে। এখন আপনি যেহেতু মাইকিংয়ের ব্যবস্থা করতেছেন তো আলহামদুলিল্লাহ, সবাইকে এক জায়গায় হাজির করা হলো। ডাক দেয়া বলতে মোহাম্মদ একটু আগে আমার কাছে কি বলছিলা জনগণের কাছে বলো। ওই জনগণের সামনে আমার রসুল বলে আমার এলাকার বাসীরা শোনো, গত রাত্রে কিছু সময়ের মধ্যে আমার আল্লাহ আমাকে হাতিমে কাবা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়েছে, এখনো আসমানের কথা আলোচনা করে নাই। কেউ দাঁড়ানোর থেকে বয়ে গেছে, বসাতে হইয়া পড়ছে, হাতে তালি দেয়, এই করে সেই করে। কেন করে? কারণ আছে। বাইতুল মুকাদ্দাস কাবাঘর থেকে বাইতুল মুকাদ্দাস দ্রুতগামী ঘোড়াত কইরা গেলে যাইতে লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস। কয় মাস লাগে? তাহলে এটা যে রসুল বলতেছে রাতের ভিতরে গেছে, তাহলে তো বসার থেকে শুয়ে যাওয়ার কথা, ঠিক কেনা জোরে কান? এবার এখন কয়েকজন সুযোগ পাইছে, দৌড় দিয়া আবু বকরের কাছে গেছে। আবু বকর বলে কি ঘটনা বলো? বলো তোমার বন্ধু বলতেছে তোমার বন্ধু নাকি রাত্রের ভিতরে বাইতুল মুকাদ্দাস গেছে আসছে। বলে এটা কে বলছে? তোমার বন্ধু মোহাম্মদ বলছে। বলে আমার বন্ধু যদি বইলা থাকে 100-তে 100 সত্য। ওটা বুঝলা কেমনে? বলে আমি জানি প্রতি সেকেন্ডে জিব্রাইল আসমান থেকে মক্কায় আসে, তো এটা বাইতুল মুকাদ্দাস দেশেই তো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার বেঈমানেরা প্রশ্ন করে, হ্যাঁ মোহাম্মদ সত্যি যদি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, বলো তো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? মুসল্লি বাইরা রে, এই মসজিদে নামাজ পড়েন 30 বছর হয়েছে এমন লোক আছেন, আমি যদি বলি দাঁড়ান কোবরা মসজিদের জানালা কয়টা বলতে পারবে না, ঠিক না জোরে কার? কেননা এখানে নামাজ পড়তে আসছে, জানালা গুনতে আসে নাই। আমার রসুল হাদিসের মধ্যে বলছেন, কাফেররা যখন কুরাইশেরা যখন আমাকে এই প্রশ্ন করলো, আমার কাছে মনে হয়েছে যেন আমার মাথার মধ্যে আসমান ভাঙ্গা পড়ছে। হাইরে, এখন উত্তর দিতে পারবো না, এখন আমার বুঝি মেরাজটা মিথ্যা প্রমাণিত হবে। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিছে, হ্যাঁ জিব্রাইল আমার বন্ধুকে বলো টেনশন যেন না করে, এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাসটা আমার বন্ধুর সামনে তুলে ধরবো, আমার বন্ধু গনে গনে বলে দিবে দরজা জানালা কয়টা। এই যে একটা মেরাজের ঘটনা, লম্বা আলোচনা, মুখতাসার আলোচনা করেছি, এর মধ্যে আমরা 3টা জিনিস জেনেছি। জোরে করেন কয়টা জিনিস? 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে শিরিক করা যাবে না, 3 নম্বরে আমানুর রাসূল প্রতিদিন ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই পড়তে হবে। 4 নম্বরে জেনেছি ওযু করার পরে সময় থাকলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ অথবা তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়তে হবে, ঠিক কিনা জোরে গান? আল্লাহ পাক যা বলেছি বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন।